নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। এখন হলো সকালবেলা, তো যাওয়ার কথা ছিল আজকে, তো যাইতে পারলাম না। দাদারা যাইতে দিল না আর কি। তো কালকে সকালে চলে যাবো। আমাদের বাড়িতেও তো মোটামুটি জল হচ্ছে, আর এদিকে আসছে প্রচুর পরিমাণে বাতাস। বুঝতে পারতেছে না, আজকেরও ঢেউ অতিরিক্ত, সেই রকম ঢেউ। আজকে ঢেউটা বেশি। সকালবেলা কিন্তু নদীর পাড়ে এলে ভালো লাগে। সমুদ্র সৈকত, সমুদ্র সৈকত, এইদিকে ঢেউ বেশি। কালকে আবার চান করছে এনে, সেই লাগছে সেই। আবার ঘুরতে যাবো না, নৌকা নিয়ে ওই পার দিয়ে একটু পরে ঘুরতে যাবো। আমরা নদীতে স্নান করতে এসেছি। এদিকে দিবেন কি? তো পোলাপানের সাথে একটু চান করলাম, মজা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমাদের এই জায়গা তো এরকম ভাবে চান করতে পারি না, পোলাপানও নাই আর এরকম নদীও নাই। এই যে চান টান করে এসে পড়ছে, এখন আবার এক বাড়িতে যাইতেছি। তো নিমন্ত্রণ হয়েছে, নিমন্ত্রণ বলতে আর কি খাইতে বলছে। আর এদিক দিয়ে মানে প্রতিদিনই বৃষ্টি হয়, বৃষ্টি হয়। যে মাসে গেছিল আরেকজন, যেমন ইয়োগোর সাথে আরেকজন গেছিল না, ওই মাসে বাড়িতে আসছে।
এটা কি মুড়ি ঘন্ট? শুরু করো। আপনি কালকে মাংস তরকারিটা ভালো হয়েছিল। না রান্না ভালো হয়েছে। মাংস তরকারি রান্নাছিল আস্তে আস্তে পুরা জায়গা নিচ দিয়ে লাগা জায়গা ঠান্ডা আসলে আমার তো খাবো চাটনি সবাই খাওয়া দাওয়া আমি দিতে হবে যাই না পরে বিকালে পরে সামনে সামনে তোমরা দেবো কবে যাবে তুমি মাছ দিতে কবে যাইবো আমরা জানা হ্যাঁ হইতাছি হ্যাঁ বলে দিবা চাইছিল মানে হেরা তো চাইবা আমার কয় আপনি রান্না আর আমাকে ওই সাইডে রান্না একরকম সেম। মাসি আপনি রান্না আর আমাকে রান্না একই রকম না প্রায়? খারাপ লাগে না। আপনি ওখানে হ্যাঁ অনেক ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়া, বিশেষ করে মনে করেন তিনি অনেক ঘুরা দিলাম। কত পিঠা নিয়েছে আমার ওখানে গেছে আমরা তো কিছুই খাইতে পারি খাওয়াইছি খালি যা কষ্ট করে আইছে এখনই দিন না নুন কাপড় খাইবা না সাদা পিঠা বানাইতে সময় নেই সাদা পিঠা আমার অনেকটা আগে করলো তেলের পিঠার কথা না পিঠা বানাইতে আর পিঠা বানাইতে আবার আমি কইছি তো আমি বানাবো তো এই যে খাওয়া দাওয়া করে এসে বললাম, খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিলাম আধা ঘন্টার মতো। তখন একটু ঘুরতে যাবো, নৌকায় যাবো। তো আজকে চান টান করলাম, খুব ভালো লাগলো। তো প্রতিদিনই কালকেও চান করছি, তার আগের দিনও চান করছি। তো জলে মোটামুটি নদীর জল তো আমার একটু ভয় করে, ভয় করলেও তাও সবাই মিলে একত্রে চান করি, অনেক ভালো লাগে। তো এই জায়গায় এসে কিন্তু সবাই অনেক আদার আপ্যায়ন, এত ঘোরাঘুরি, তো সব কিছুই খুব সুন্দর হইতেছে, ভালো লাগতেছে। তো সবাই অনেক ভালোবাসে, তো আপনারা সবাই ভালোবাসেন যে জায়গায় আসছি তো সবাই। তো আজকে আবার খাওয়া দাওয়া করতে গেছিলাম, ওই যে এর আগে দেখছিলাম আমার ভিডিওতে, তো যে ওই মাসি আর কি, যে মাসিরই লাগে যা লাগে নাকি যে কী লাগে, তো আমাকে ওই জায়গায় গেছিলো। তো ওই মাসি করতে আর কি খাওয়া দাওয়া করছি। তখন একটু ঘুরতে বেরোবো নৌকা নিয়ে ওই আপনার নদীতে। তো আমি দিদি অন্য আর যদি মাসি যাই তো যাইবো, তাহলে আমরা একটু ঘুরে টুরে আসবো। তো আপনাদেরও দেখাবো, জায়গাটা খুবই সুন্দর, এর আগেই দেখাইছি। তো দেখতেছেন আছি, তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো যখন যাবো তখন আমরা দেখাবো। এই যে রেস্ট নিয়ে শেষ, এখন চললাম নদীর পাড়ে। অনু সাজগোছ হয়েছে, সাজগোছ হয়ে গেছে। চলেন যাই একটু নৌকা নিয়ে। এই অনু আমার এইটা নিয়ে আহ, মানি ব্যাগটা নিয়ে আহ, মানি ব্যাগ আমরা ভুলে গেছি। অনু কিরম লাগতেছে? ভালো। রোদ উঠছে সেরকম, আকাশ মুখে চাওয়া যায় না। তো চলেন যাই ঘুরে আসি। তারপর এই যে ঘাট পাট এসে পড়ছি।
ওই 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 ওটা না ওই যে দেখা যায় না আমরা ভাড়া যাই না বুঝি ব্যাকখ্যান্ডে বেশি যাইছেন ব্যাকখ্যান্ডে 100 টাকা ওখানে দেখেন তাহলে ওই তাহলে ওদের রিক্সা নিয়ে দামগা না না তাহলে রিক্সা নিয়ে দামগা রিক্সা নিয়ে গেলে 30 টাই 30 আরে ভাই 100 টাকা কম মনে কম কম নেই তাই কি আপনার লোক লয়ে আসেন আবার এই যে নৌকা ভাড়া করা হয়েছে দামও ওই যে কাটে দাম ওই যে ঘাট কোনটা আছো তা এটা ধার কোন দিকে এটার এইদিকে না এইদিকে হ্যাঁ তাহলে এই দেশন তো আপনি সুন্দর মতো আয়া পারবেন তাই না গেতে আপনার কষ্ট হবেন যে আপনার দিনে কিরকম থাকে 1000 হানি না তাই তো ভালো এই জায়গায় আপনার বাসা ভাড়া থাকে না এই জায়গায় জায়গায় তে তো কোনো খরচ নাই এই নৌকা কি আপনারই আরো 5টা ভাড়া দিয়ে দিচ্ছেন ভাড়া দিলে কেমনে কত করে দেয় মানে এক একজনে 300 টাকা করে দেয় 60 টাকা দিনে একদিন চালাবো 60 টাকা দিব আপনার তে লাভ কি 10টা ছেলে দৈনিক 500 টাকা পাওয়া যায় 10টা 600 টাকা পাওয়া যায় 10টা 600 টাকা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ বাকি ইনকাম ওইটা বোনাস ফেলারি সুমতি 300 টাকা খালা আছে সুমতি হ্যাঁ নৌকা বছর ভাঙে না হ্যাঁ এরকম নৌকাটা বানাইতে কত লাগে এরকম 30,000 30-35 লাগে তাই না মোটামুটি জায়গা না 5-7 বছর একটা নৌকায় একটা নৌকা নৌকা ব্যাকে 8-10 বছর লাগে ও তো এটা কি গজারে ঘাট না এটা কাটল এটা প্রায় আমার হাতে ঠিক আছে সে প্রায় 15 বছর উঠবে 15 বছর তে তো অনেক খালি ট্রেন দেখে একটু মিষ্টি লাগাবো মিষ্টি পেয়েছি না তারপর আরো যত্ন করে পাইলে আরো লাইট গ্যান্টি ও তে তো আর সমস্যাই নাই ভালোই প্রতিদিন 1000 হানি টাকা থাকলে এটা তো নিজের পরিশ্রমী থেকে এটা তো তেল খরচ নাই গ্যাস খরচ নাই ব্যয় দিনে 4000 টাকা হয়েছে একদিনে ঘন্টা কত করে নিছেন ঘন্টা 500 আমরা কত করে গেলাম 400 না আমরা 400 টাকা ঘন্টা গেলাম না আমার বাড়ি দিয়ে ঠিক আছে বাসিটি পোলা ভাই 8 ঘন্টা গুছে 8 ঘন্টা সবাই নৌকা নিয়ে ঘুরে আজকে একটু মেঘলা মেঘলা তো
বাদিমাদি খেয়েছি টাঙ্গাইল গেছিলেন বাদিমে দেখবার? হ্যাঁ বাদিমের তো সবাই চিনে। আশা নালি সে তো মারা গেছে। মারা গেছে। খুব টাঙ্গাইলে কার অহংকার নাই? ও বাদিমার না? হ্যাঁ হ্যাঁ বললো না ভাই আমি যদি কামাইতাম ভাই কুড়ি উড়ে খাবারতাম ভাই। হ্যাঁ হ্যাঁ পানি নামাইতেছে। এটা কি কামরাঙ্গি চর না ওইটা? পুরাটাই না? কত চিল চিলে তো লয়ে দেবো না আমার খাওয়া দিয়ে। চিলও দেখছেন কত চিল, আর আমার কোনো চিলই নেই। তো আমরা আবার এই ঘাটে এসে ঘুরছি। ওখানে ঘোরাঘুরি করতেছি, আকাশটা মেঘলাও, আর হলো ঘাট পার। নৌকা বানাইতেছে। আর ওই দিক দিয়ে দুইটা লাশ বাইরে যাইতেছে, ওই দিকে। ওই যে দেখা যায় না, অনেক দুইটা আর কি লাশ আছে, কে জানি হয়তো বা ই করে বেঁধে বাসিয়ে দিছে। এই যে নৌকার কাজ চলতেছে, পুরান নৌকা তো এটা আবার নতুন করে বানাই ই করতেছে, জেনে জেনে ভাঙছে, হেনে হেনে মডিফাইং করতেছে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন বাসায় চলে যাই। তো ঘোরাঘুরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইন। আর হয়তো বা এই নদীর পাড়ে আসবো না, আর দেখাইতেও পারব না। তো খুব সুন্দর জায়গা, ভালো লাগলো আইসা ঘুরে, খুব ভালো লাগলো। কালকে হইলো চলে যাবো, তো গেলে পরে হয়তো বা সবার কথাই মনে করবো, সবাই অনেক মিস করুম, কারণ এই যে 3-4 দিন অনেক ঘোরাঘুরি করলাম, 3-4 দিন ঘুরে ঘোরাঘুরি করলাম, তখন বাসায় চলে যাই।